পার্থ চট্টোপাধ্যায়ের আরো সম্পত্তির হদিশ। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, পার্থ চট্টোপাধ্যায়ের আরো সম্পত্তির হদিশ। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের প্রচুর বেনামি সম্পত্তি নতুন করে বাজেয়াপ্ত করলো ইডি। আগে 40টি সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি, এখন আরো 8টি জায়গার সম্পত্তির হদিশ মিলেছে। পাটুলিতে 18 কাঠার 3টি জমি ছাড়াও একাধিক জায়গার কোটি টাকা বাজেয়াপ্ত ইডির। হাওড়ার বাগনান, বোলপুর, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর এবং পাটুলিতে নতুন করে 4টি কোম্পানির হদিশ। চার্জশিটে যার উল্লেখ নেই, খড়দহ এলাকা থেকে তাপস মণ্ডলের জমি বাজেয়াপ্ত, যার আনুমানিক মূল্য 2.5 কোটি টাকা। একটি কোম্পানিতে 2 কোটি টাকা পড়ে রয়েছে, সেই টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই টাকা পার্থ জমা করেছিলেন আরও একটি সম্পত্তি কেনার জন্য। এর আগে নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে 120 কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। এ নিয়ে বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, পার্থ চট্টোপাধ্যায়ের আরো সম্পত্তির হদিশ পেয়েছে ইডি, কি জানতে পারছো? পৃথা, তোমার কথা স্পষ্ট আসছে না, তুমি যদি একটু স্থান পরিবর্তন করে বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বলো। নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রচুর বেনামি সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি এবং পাটুলিতে 18 কাঠা জমি ছাড়াও একাধিক জায়গার হদিশ পাওয়া গিয়েছে এবং সেই সমস্ত জায়গার যে টাকা সেগুলো ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে। শুধুমাত্র প্রাক্তন শিক্ষামন্ত্রী নয়, তাপস মণ্ডল যাকে সিবিআই অ্যারেস্ট করেছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, তারও কিন্তু সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তুমি জানো যে আগেই প্রায় 40টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল সংস্থা, এখন আরো 8টি জায়গার সম্পত্তি পাওয়া গেছে। এই 8টি জায়গার মধ্যে হাওড়ার বাগনান এলাকায় প্রায় 2 বিঘে জমি ইতিমধ্যে বাজেয়াপ্ত হয়েছে, বোলপুরের বীরভূমে বাজেয়াপ্ত হয়েছে, পাটুলিতে একটি জায়গায় জমি বাজেয়াপ্ত হয়েছে এবং দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের একটি জমি বাজেয়াপ্ত হয়েছে। এছাড়াও যেটা সূত্র মারফত পাওয়া যাচ্ছে যে একটা কোম্পানিতে প্রায় 2 কোটি টাকা রাখা। বেশ বেশ বেশ, ধন্যবাদ পৃথা, তুমি খবরে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।